হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজ হচ্ছে শুক্রবার, আর ছোট ছেলে সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে, আর বড় ছেলেও যথারীতি পড়তে চলে গেছে ওই বাড়িতে। আর এখন সকালবেলায় আমি সকালের সমস্ত কাজকর্ম সব মিটিয়ে ফেলেছি, যেমন বাসি ঘর পরিষ্কার করা, বিছানা গোছানো, চা খাওয়া, ব্রেকফাস্ট বানানো, এইসব আর কি। আর এখন দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করে নিচ্ছি। আজকে দুপুরে লাঞ্চে বানাবো ছানার তরকারি। এর জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটাকে এখন ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। আজকে ছেলেকে স্কুলে দিয়ে বর সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে। ও দুপুরবেলা এসে লাঞ্চ করবে বলেছে, আর তার সাথে ওর একটা অফিসের লোকও আসার কথা রয়েছে, তো ওনার জন্যেও আজকে রান্না করতে বলেছে। তো উনি হয়তো আসতেও পারেন, আবার নাও আসতে পারেন, হয়তো ওনার খাবারও নিয়ে যেতে পারে হাজব্যান্ড। তো রান্নাটা তো করে ফেলছি, যদি উনি আসেন তাহলে আমাকে জানিয়ে দেবে, আমি আগে থেকে বলে দিয়েছি। তো আজকে করছি ছানার তরকারি আর পুঁই শাকের চচ্চড়ি করব। আর ছানাটা কেটে নেওয়ার পরে এখন পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। এর জন্য কড়াইতে তেলে বড়িগুলো প্রথমে ভেজে নিলাম। তো আজকে আগে থেকে ঠিক করাই ছিল যে পুঁই শাক করবো আর ছানার তরকারি করব। যেহেতু উনি আসছেন, তাই আর একটা এক্সট্রা পদও হয়তো করব, একটু মুগের ডাল করব। একজন বাড়িতে অতিথি মানুষ এলে তো শুধু এরকম রান্না দিয়ে দেওয়া যায় না, তাই না? আমরা বাড়িতে যা খুশি তাই খেতে পারি, কিন্তু কেউ যদি বাড়িতে খাওয়ার জন্য আসেন বা নিমন্ত্রণ করা হয় কাউকে, তাহলে তো একটুখানি সাজিয়ে গুছিয়ে 3-4 পদ রান্না করতেই হয়। তো ওই জন্য ভাবলাম যে একটু মুগের ডালও করব, আর হয়তো একটু পাঁপড় ভাজা বা বেগুনি কিছু একটা করব। তো এখন কথা বলতে বলতে শাক আর সবজি সমস্ত কেটে ধুয়ে একসাথে বসিয়ে দিলাম। আর পুঁই শাকটা তো রান্না হতে সময় লাগে না। এই প্রথমে একটু সবজিগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে সবজিগুলো একটুখানি রান্না হয়ে যাওয়ার পরে শাকটা দিয়েছি। এতে কি হয় বলো তো, শাকটা একটু পরে দিলে শাকের সবুজ রঙটা বেশ ভালো বজায় থাকে। আর এদিকে আমার যেমন ডেলি রুটিন, সেই অনুযায়ী সমস্ত কাজ হবে। ছোটো ছেলে স্কুল থেকে আসার আগে স্নান টান সমস্ত করে নেব ঠিক করেছি। আর এখন অনেকটা খিদে পেয়ে গেছে, তাই একটু নিজের জন্য বাটার টোস্ট করে নিচ্ছি। আর হাজব্যান্ডও সকালে বাটার টোস্ট খেয়েই গেছে অফিসে, আর দুপুরবেলা এসে লাঞ্চ করবে যেহেতু, তো ওই জন্য হালকা করেই খেয়ে গেছে বাটার টোস্ট। আর এখন আমি আমার জন্য একটু করে নিলাম, এইটা খেয়ে নেব। আর এই সব কাজ করতে করতে কিন্তু ছানাটাও বেশ ভালো করে মেখে নিয়েছি। ওই যে ওইদিকে রাখা আছে দেখো, ছানাটার সাথে একটু ময়দা, তারপরে একটু আদা বাটা, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে পুঁই শাকটাও প্রায় শেষের দিকে, বড়ি ভাজাটা মিশিয়ে দিলাম। আর এখন অন্য একটা কড়াই বসাবো, সেইখানে কিন্তু ছানার তরকারিটা রান্না হবে। তো আজকে একটু তাড়াহুড়োই আছে যেহেতু, তো দুটো কড়াতে দুটো গ্যাসেই রান্না চাপিয়ে দিয়েছি একসাথে। আর ছানাগুলোর বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। ছানার বড়াটা ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসিয়ে দেব। তো আজকে এদিকে রান্নার চাপও রয়েছে, আর আজকে আগে থেকে ভেবে রেখেছিলাম যে ডাইনিং রুমটা একটু পরিষ্কার করব। তো সেই অনুযায়ী কাজ শুরুও করে দিয়েছি। ছোট ছেলে স্কুল যেদিনকে থাকে এই সব দিনগুলোতেই আমার সময় হয় এইসব ডাস্টিংয়ের এক্সট্রা কাজগুলো করবার। তো করব অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু হয়ে ওঠে না এই দিকটা করা, জানো তো। তো ভাবলাম যে আর নয়, আজকেই করে ফেলবো। ফেলে রাখতে রাখতে প্রচুর দিন লেট হয়ে যাচ্ছে। তো এই জন্য ভেবেছি যে রান্নাও হবে একদিকে, আর রান্না চাপিয়ে দিয়ে আমি এদিকে একটুখানি পরিষ্কারের কাজগুলোও করে নেব। তো ওই জন্য রান্নাটা রান্নার মতন হচ্ছে ওদিকে, আর এদিকে আমি ডাইনিংটা ভালো করে একটুখানি ঝাড়ন দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ডাইনিংয়ের এই দিকটা পুরোটাই টাইলস দেওয়া, তো পরিষ্কারের ঝামেলা খুব একটা নেই। তো পুজোর সময় গত বছর এটাকে সাবান জল দিয়ে ভালো করে ওয়াশ করে দিয়েছিলাম। আর এই দিকটা না খুব বেশি হাত দেওয়া হয় না। তোমরা এর আগের ব্লগগুলোতে দেখেছো যে বড় ডাইনিংয়ের দিকটা আমি পরিষ্কার করেছিলাম, বেশ ভালো করে ডিপ ক্লিন করেছিলাম। কিন্তু এই দিকটা সত্যি কথা বলতে অতটা সময় পাই না করে নেওয়ার মতন। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলামই যে এই দিকটা কবে করব, কবে পরিষ্কার করব। তো ফাইনালি ভেবে নিয়েছি যে আজকেই করব, কেননা আগামীকাল শনিবার, তারপরের দিন রবিবার, ওই দুদিন আবার ছোটো ছেলে বাড়িতে থাকবে। তো শনি রবিবার একটু অন্যান্য কাজের চাপও থাকে, তো এই ডাস্টিংয়ের কাজগুলো আর হয়ে উঠবে না। তো ওই জন্য আজকেই সময় পেয়েছি, আজকেই করে নেব। হাজব্যান্ড আজকে সকালেই আমাকে জানালো যে উনি হয়তো খেতে আসতে পারেন, তাই এক্সট্রা করে ওনার জন্য যে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করব সেরকম আর হয়ে ওঠেনি।
তো ঘরে যা ছিল আমরা যেরকমভাবে জীবনযাপন করি তার মধ্যেই ওনাকে আপ্যায়ন করব এরকমই ভেবে রেখেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো অনেকটাই প্রায় হয়ে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকের দেওয়ালের ঝুলগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর যে দিকগুলো টাইলস রয়েছে সেই দিকগুলো তো পরিষ্কার করা অনেকটাই সুবিধা, একটু ঝাড়ুন দিয়ে ঘষে দিলেই কিন্তু সমস্ত নোংরা উঠে যায়। আর এই দিকের বড় ডাইনিংটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম যখন ডাস্টিং করছি তো ওই দিকটা করলাম, এই দিকটাও একবারে করে নিই, পরিষ্কারটা একেবারেই হয়ে যাবে। আর হাতে যেহেতু একটুখানি সময় বেশি আছে তো কাজ ফেলে রেখে আর লাভ নেই, এদিকটাও করে নিলাম হালকা করে। এদিকটা তো কয়েকদিন আগেই করেছিলাম, খুব বেশি নোংরা পড়েনি, কিন্তু পাখাটা দুদিন পর পরই নোংরা পড়ে যায়। তো পাখাটাতে বেশ ভালোই ঝুল পড়েছে, পাখাটাও পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমি রান্নাটাও নজর রাখছি। ওদিকে পুঁই শাকটা নামিয়ে ফেলেছি আর ছানার তরকারিটা এখন বসিয়ে দিয়েছি, ছানার তরকারিটা এখন হচ্ছে। আর এরপরে ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালটাও বসিয়ে দেবো। এরকম মাল্টিটাস্কিং আমি মাঝে মাঝেই করে থাকি জানো তো। যখন হাতে একটু সময় কম থাকে কিন্তু ঘরের কাজ থাকে অনেক বেশি, তখন কিন্তু আমি রান্না আর এদিকের ঘর গোছানো, ডাস্টিং, ঘর পরিষ্কার, কাচাকুচি সমস্তটাই কিন্তু একসাথে ম্যানেজ করে নিতে পারি মোটামুটি। আমার খুব একটা অসুবিধা হয় না। তো আজকেও সেরকমই করে নিচ্ছি, একটু কাজের চাপ তো পড়েইছে। তো কাজের চাপের মধ্যে থাকলে দেখবো যে অনেক কাজ কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়, একসাথে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়। তো এখন আলমারিটাও খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর টিভিটাও একটু ঝাড়ন দিয়ে ঝেড়ে নিচ্ছি। এই যে কোনাকাছিগুলোতে, এগুলোতে কিন্তু একটু পরিষ্কার না করলেই বেশ কয়েকদিন পর পরই ধুলো নোংরা জমা হয়। তো হালকা করে পুরোটাই একটু ঝেড়ে নিলাম, তাতে ঘরদোরটা একটু মোটামুটি ক্লিন থাকবে। আর ফ্রিজের মাথাটাও পরিষ্কার করব আজকে। এই ওষুধের কৌটো টৌটোগুলো রাখা হয় ফ্রিজের মাথায়, অনেকটা ধুলো ময়লা হয়ে থাকে। এগুলো যদিও আমি মাঝে মধ্যেই করি, তো সব সময় সবটা তোমাদের সাথে শেয়ারও করা হয়ে ওঠে না। তো এইগুলো মোটামুটি হাতের সামনে যেহেতু থাকে, পরিষ্কার করাই থাকে মোটামুটি। তো আজকে একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওইদিকে ক্লিন করতে করতে এখন একবার রান্নাঘরে এসে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম। এ দেখো ছানার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর টেবিলটা এখন ভালো করে মুছে পরিষ্কার করে এখানে এখন সমস্ত খাবারগুলো এনে রেখে দেবো। আর এরপরে ডালটাও বসিয়ে দেবো আর ভাতটাও বসিয়ে দেবো, তাহলে আমার মোটামুটি হয়ে যাবে। আর এ দেখো বন্ধুরা, এখন আমার 3টে পদ রান্নাই কমপ্লিট হয়ে গেছে। ছানার তরকারি আর পুঁই শাকটা রেখেছিলাম মাইক্রোওভেনের মধ্যে, আর ডালটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই যে ডালটাও এনে রেখে দিলাম আর ভাতটা এখন বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর ততক্ষণ আমি ডাইনিংয়ের বিছনার চাদরটা তুলে দিয়েছিলাম, সেটা পরিয়ে নেব। তো এই বিছনার চাদরটা আজকে অনেক দিন পরেই তুললাম জানো তো। সাধারণত 7-8 দিন পর পরই এটা চেঞ্জ করতে লাগে, কিন্তু এবার দেখলাম অনেক দিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই আর তুলিনি। তো এখন বেশ অনেকটাই নোংরা হয়েছে, তুলে ওটা কেচে দিয়েছি। আর এখানে এখন একটা পরিষ্কার কাঁচা চাদর পরিয়ে দিলাম। আর এইবারে আমার সমস্ত ডাস্টিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে। আর এখন শেষে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন বাজে মোটামুটি 12টা 15-র কাছাকাছি, 1টার কাছাকাছি কিন্তু ছোটো ছেলেও বাড়ি চলে আসবে। তো এক্ষুনি আমি স্নান করতে চলে যাব, এরপরে হাজব্যান্ড চলে আসবে দুপুরে হয়তো ওনাকে নিয়ে। তো আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল, আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো।